আজ একটু কগনেটিভ স্কিল নিয়ে কথা বলব। হোয়াট ইজ কগনেটিভ স্কিল? শর্ট টাইম এবং লং টাইম মেমোরি, আমার ডিসিশন মেকিং ক্ষমতা, পারসেপশন, ইম্যাজিনেশন, ক্রিয়েটিভিটি, আন্ডারস্ট্যান্ডিং অব দ্য সিচুয়েশান। ইন এ নাটসেল, আমার জীবন ধারণের জন্য, যে কোনো কাজ করার জন্য, পড়াশুনো হোক, চাকরি বাকরি হোক, বিজনেস হোক, খেলাধুলা হোক, সমস্ত কিছুই ইউ আর ড্রিভেন বাই ইয়োর কগনেটিভ স্কিল। এখন অবভিয়াসলি কগনেটিভ স্কিল আমাদের এখান থেকে, ব্রেন থেকে, এবং ব্রেন নিয়ে বেশ কিছুদিন আগের একটা ব্লগে আলোচনা করেছিলাম যে কি থাকে আমাদের ব্রেনে। দু ধরনের সেল বা কোষ থাকে, 85 বিলিয়ন নিউরন সেলস এবং 85 বিলিয়ন গ্লিয়াল সেলস, মানে দুটো ধরনের কোষ মিলিয়ে কোটিতে কনভার্ট করলে 17,000 কোটি কোষ থাকে। এবং এই প্রত্যেকটি কোষে ইচ অ্যান্ড এভরি সেলস অফ দিস 17,000 সেলস, সেখানে প্রতিটা কোষে 100 ট্রিলিয়ন অ্যাটমস থাকে। তো এইটা যদি আমি গুনতে চেষ্টা করি, সারা জীবন কেটে যাবে, আমি গুনে শেষ করতে পারবো না। এইটার মানে সাম্রাজ্য আমাদের আছে প্রত্যেকে। তো এবার আমার কগনেটিভ স্কিলটা এখান থেকেই আসছে। তো সেটার তো মানে একটা জিনিস আছে, সেটা কিন্তু আমার একটা ছুরি আছে, ছুরিটাকে যদি রেখে দিই ট্রাঙ্কে পুড়ে, তা তো লাভ নেই, ওটাকে তো শান দিতে হবে। তো সেইভাবেই কগনেটিভ স্কিলকে শান দেওয়া যায়, এবং শান না দিলে আস্তে আস্তে ভোঁতা পড়ে যায়। এবং আমরা সাধারণভাবে যে সমস্ত কাজকর্ম করি, পড়াশুনো, খেলাধুলা, এক্সারসাইজ, কাজকর্ম, এই সবগুলোতেই কিন্তু শান দেওয়া হয়। কিন্তু বিশেষ করে যারা তোমরা ছোট আছো, পড়াশোনা করছো, বা 18-20 কাজের জগতে ঢুকতে চাইছো, বা ইত্যাদি ইত্যাদি, যে এই প্রসঙ্গটা আসে যে কগনেটিভ স্কিল কি করে বাড়াবো, এবং ওই কাজগুলো করতে, পড়াশোনা করতে মনোযোগ বসছে না, এনার্জি পাচ্ছ না, ইত্যাদি ইত্যাদি, সব কিছুই কিন্তু কগনেটিভ স্কিলের শান দেওয়ার অভাব হচ্ছে। আমি বেশ কয়েকটা জিনিস বলবো। প্রথমেই একটা জিনিস দেখাই, এটা কি? এটা একটা বল। এটা নিয়ে আমি একটা এরম করি, দেখতে পাচ্ছ তো? প্রথমে এরম লফালফি করছি দেখে, তারপর চোখটা সরিয়ে নিচ্ছি চোখ বন্ধ করে। সো আই এম স্টার্টেড ডুইং দিস, নো প্রবলেম। তারপর আমি দেখি আর একটা অ্যাড করলাম। তারপর আমি চোখ বন্ধ করে নিচ্ছি, করতে পারছি। আচ্ছা, তারপর দেখি আর কিছু আছে কিনা। ও, আরও একটা, অ্যানাদার ওয়ান। তাহলে 3টে হলো। আচ্ছা, তারপর দেখি, ওরে বাবারে, আরও একটা। চলো, লেটস সি। এটা যদি তোমরা রোজ 3-4 মিনিট করে করতে পারো, প্রথমে একটা বল দিয়ে, তারপর দুটো, তারপর 3টে, ইটস ফ্যাসিনেটিং cognitive skill boosting exercise. Obviously this is called ball juggling. আমি একসময় রোজ করতাম, তখন আমার খুব ভালো অভ্যাস হয়ে গেছিল। তারপরে এখন আবার হয় না, আবার শুরু করতে হবে। এটা একটা ফ্যাসিনেটিং কগনিটিভ স্কিল এনহ্যান্সিং এর এক্সারসাইজ, বল জাগলিং। এছাড়াও অনেক ছোট ছোট জিনিস আছে, এবং যেটা তোমাদের আগে বলেছি অন্য প্রসঙ্গে। সেটা কি? যে কোনো নতুন জিনিস, রোজ একটা করে নতুন জিনিস করো, যে জিনিসটা আগে কখনো করোনি। যেমন তুমি চাইনিজ ভাষায় কথা বলেছো, একটা লাইন শেখো না চাইনিজ ভাষায়। আজকে সকালটা খুব সুন্দর, বা আমি তোমাকে ভালোবাসি। তারপরের দিন স্প্যানিশ ভাষায় শেখো, তারপরের দিন তামিলে শেখো। তোমার যে হাতটা নন অপারেটিভ, মানে বাঁ হাত, আমার ক্ষেত্রে বাঁ হাত, তোমাদের অনেকের ক্ষেত্রেই বাঁ হাত, সেই হাতে দাঁত মেজেছো, লিখেছো একটা লাইন, দুটো লাইন নিজের নামটা। তুমি কোনোদিন গাছ লাগিয়েছো, ছোট স্যাপলিং পুঁতেছো, যদি না পুঁতে থাকো করো। তুমি কোনোদিন গান গেয়েছো, না গেয়ে থাকলে গান গাও, দরজা বন্ধ করে, কাউকে শোনানোর দরকার নেই। ছবি এঁকেছো, না ছবি এঁকে থাকলে, হ্যাঁ মাঝে মধ্যে এঁকেছো, আজকে আঁকি, ঠিক আছে, সেটা তো ভালো। কিন্তু যে কাজটা তুমি কোনোদিন করনি সেটা করো,
এবং তার জন্য পাথর ভাঙতে হবে না। কবিতা লিখেছো, লেখনি, কাউকে শোনাতে হবে, নিজের জন্য লেখো না 5 মিনিট 10 মিনিট। কবিতা পড়েছো, মুখস্থ করেছো, করনি, করো না, খুঁজে বার করো না। এই রোজ একটা নতুন জিনিস খুঁজে বার করবো, এটা একটা ফ্যাসিনেটিং কগনিটিভ স্কিল বুস্টিং এক্সারসাইজ হবে। তো আমাদের প্রত্যেকের, যারা পড়াশোনা করছো, যারা ছোট, তাদের তো বটেই, আমাদের মতো যারা 40, 50, 60 হয়ে গেছি আরও, এবং আমাদের অনেকেই এটা এখনকার একটা ফেনোমেনা যে অনেকেরই বয়সকালে অ্যালজাইমার হচ্ছে, বেশ কিছু মানুষের। তারা যদি এই এক্সারসাইজগুলো করতে থাকে, অ্যালজাইমার বাপি বাড়ি যা হয়ে যাবে। তার কারণ একটা সময় 26, 27, 28 এক্স্যাক্ট মনে নেই, ওই পিরিয়ডটার পর থেকে আমাদের ব্রেন সেল মরতে থাকে, মানে ক্ষইতে থাকে। কিন্তু ওই যে বিপুল পরিমাণে, যে কারণে এটাকে মিনি ইউনিভার্স বলা হয়, তাতে কিচ্ছু হয় না। কিন্তু তুমি যদি এই এক্সারসাইজটা করো, তোমার 50, 60, 70, 80, 90 বছর বাঁচলেও তখনও কিন্তু তোমার কগনিটিভ স্কিল মারাত্মক থাকবে। তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা, তোমার মেমোরি, তোমার অ্যানালাইজ করার ক্ষমতা, তোমার পারসেপশন, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড সো অন। বাই ফর টুডে। প্র্যাকটিসগুলো করতে শুরু করে দাও। ইট উইল হেল্প ইউ, হেল্প এভরিওয়ান। বাই ফর টুডে।